বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবের ভিসা প্রত্যাশীদের নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা ভিসা সংগ্রহের অপেক্ষায় আছেন অথবা ভিসা আর প্রসেসিং এর কাজে সংশ্লিষ্ট আছেন, তাদের কাছে সবচাইতে উৎকণ্ঠা এবং চিন্তার বিষয় হচ্ছে যে দূতাবাসে ভিসার কাজ পুরোদমে কখন শুরু হবে। কারণ আপনারা জানেন যে আগস্ট মাসে জুলাই মাস থেকে শুরু হয়, আগস্ট মাসের 18 তারিখ পর্যন্ত দূতাবাসের কোনো কাজ হয়নি। এতদিন বন্ধ থাকার কারণে সৌদি দূতাবাসে অনেক কাজ জমে গিয়েছে। চাষির সেন্টারে ফিঙ্গারপ্রিন্টের কাজ জমে গিয়েছে। তাছাড়া 21শে জুলাইয়ের আগের ফিঙ্গারপ্রিন্টের যে অ্যাপয়েন্টমেন্ট ছিল সেগুলো বাতিল হয়ে গিয়েছে। সব মিলিয়ে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা, ফ্যামিলি জিয়ারা ভিসা অর্থাৎ ভিজিট ভিসার ফিঙ্গারপ্রিন্ট সব মিলিয়ে সৌদি দূতাবাসে অনেক কাজের একটা ভিড় হয়ে গিয়েছে, জ্যাম লেগে গিয়েছে। এবং যারা ভিসা প্রত্যাশী আছেন তারাও কিন্তু অধীর আগ্রহে বসে আছেন কেন তার ভিসাটা হচ্ছে না। অনেকের ভিসা হচ্ছে, অনেকেরটি হচ্ছে না। অনেকের ফিঙ্গারপ্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট বিশেষ করে ওয়ার্ক পারমিটের পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না। এমনটি কেন হচ্ছে? সম্মানিত ভিসা প্রত্যাশী ভাইরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি ভিসার জন্য প্রথমে মেডিকেল কার্ড উঠলে আপনাকে মেডিকেল করতে হয় এবং মেডিকেলের মেয়াদ, মেডিকেলের রিপোর্ট যেদিন আসে, আপনার মেডিকেল যদি রিপোর্ট ভালো হয় সেদিন থেকে আপনার মেডিকেলের মেয়াদ থাকে 2 মাস। এর ভিতরে আপনার যখন মোফা করা হয়, মোফা হচ্ছে আপনার পাসপোর্টের বৃত্তান্ত মেডিকেল রিপোর্টের সাথে অ্যাড করা। মোফা করার পরে আপনার মোফার মেয়াদ হয় 3 মাস। অনেক ক্ষেত্রে মেডিকেলের মেয়াদও এই মোফার মেয়াদের সাথে সাথে 3 মাস বলবৎ অর্থাৎ বেড়ে যায়। তো তারপরে কিন্তু আপনাকে এই তাসির সেন্টারে ফিঙ্গারপ্রিন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সকল রিপোর্ট সৌদি দূতাবাসে ভিসার জন্য জমা করতে হয়। আর সৌদি দূতাবাস যখন আপনার এই ফাইল অ্যাকসেপ্ট করে এবং সবকিছু ঠিক থাকলে আপনার ভিসা হয়ে যায়। তো এখন আসুন, কেন আপনার ভিসাটা দেরি হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে অনেক আগে জেনেছেন যে সৌদি দূতাবাস প্রতিদিন প্রায় 5,000 ভিসা 5,000 ভিসা দেওয়ার সক্ষমতা থাকে এবং 5,000 ভিসা দিতে পারে। কিন্তু প্রায় 1 মাসের মতো বন্ধ থাকার কারণে যে জ্যামটা লেগেছে, সেই কারণে অনেক এজেন্সির ফাইল তারা নিতে পারে না। তবে যাদের ফাইল জমা নিচ্ছে তাদেরকে কিন্তু ভিসা দিচ্ছে। সৌদি দূতাবাস কখনো পাসপোর্ট জমা করে রাখে না। বাংলাদেশের অসংখ্য এজেন্সি আছে যাদের কাছে শত শত পাসপোর্ট জমা আছে। তাই আপনারা জানেন যে শত শত ভিসা প্রত্যাশী অপেক্ষায় আছে ভিসার জন্য। আর সৌদি দূতাবাস তাদের এজেন্সির সিরিয়াল নাম্বার অনুযায়ী প্রতিদিন পাসপোর্ট জমা দিচ্ছে, নিচ্ছে সকালে এবং বিকেলে ফেরত দিচ্ছে। তাই তারা কিন্তু প্রতিদিন বিজ্ঞপ্তি আকারে দিচ্ছে যে সিরিয়াল নাম্বার 1 থেকে 400 যাদের লাইসেন্স নাম্বার, তাদের প্রতিটা এজেন্সি থেকে 20টা করে, পাসপোর্ট জমা নিচ্ছে। আর তারপর 20টা করে ডেলিভারি দিয়ে দিচ্ছে। আর যদি 1 থেকে 400 জমা নিয়েছে, কাল নিবে 400, 1 থেকে 800, তারপর পরশু নিবে 800, 1 থেকে 1200। এইভাবে তারা রবিবার থেকে বৃহস্পতিবার, আমি আবারও বলছি, রবিবার থেকে বৃহস্পতিবার সপ্তাহে 5 দিন জমা নিচ্ছে, প্রতিটা এজেন্সি থেকে 20টি করে। এটা হচ্ছে আগস্ট মাসের খবর। তবে তারা ইতিমধ্যেই বিজ্ঞপ্তি আকারে জানিয়েছে যে সেপ্টেম্বর মাসে অর্থাৎ আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে তারা সেই কাজটাকে আরো বাড়াবে, প্রতিটা এজেন্সি থেকে 40টা করে পাসপোর্ট নেবে। আমি আবারও বলছি, প্রতিটা এজেন্সি থেকে 40টা করে পাসপোর্ট নেবে। তো সম্মানিত ভিউয়ার্স, যারা ভিসা প্রত্যাশী আছেন, যে এজেন্সির সাথে চুক্তি করে আছেন, সেই এজেন্সির কাছে অনেক পাসপোর্ট থাকে। আর আপনারা অনেকে হয়তো এই বিষয়টা জানেন যে সৌদি দূতাবাস
যাদেরকে লাইসেন্স দিয়েছে, হ্যাঁ, ভিসা প্রসেসিং এর, শুধুমাত্র তাদের প্রতিনিধি সৌদি দূতাবাসে পাসপোর্ট জমা করতে পারে, অন্য কেউ পারে না। তারা একটি কার্ড দিয়েছে, এই কার্ড নিয়ে যারা আসে, হ্যাঁ, এজেন্সির প্রতিনিধি, এজেন্সির মালিক অথবা প্রতিনিধি, তবে এই কার্ডধারীদের তাদের থেকেই জমা নেয়। অনেকে মনে করেন যে পয়সা দিয়ে করে ফেলবেন, বিভিন্ন অস্তা হচ্ছে আরবি শব্দ, বিভিন্ন মাধ্যম দিয়ে করে ফেলবেন, এমনটি কিন্তু নয়। সৌদি আরবের এমনটি চলে না। তারপরেও বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ, তবে আমি শুধু নিয়মটা বললাম যেটা সৌদি দূতাবাসে প্রচলিত। তবে যাদের ফিঙ্গারপ্রিন্ট, যাদের মেডিকেল হয়েছে, মেডিকেলের মেয়াদ 2 মাস মুফা করেছেন, তাদের মেয়াদ 3 মাস হয়ে গিয়েছে, এই 3 মাসের ভিতরে কিন্তু আপনার সকল প্রসেসিং করতে হবে। তবে এজেন্সিও কিন্তু আপনার জন্য বসেনি যদি আপনার সঠিক এজেন্সি হয়, কারণ তারা ভিসা প্রসেসিং করলেই আপনার থেকে পয়সা পাবে। কারণ আর লোকাল এজেন্সির মাধ্যমে যারা প্রতারিত হচ্ছেন সেই বিষয়ে তো আমরা কিছু জানি না। আমরা দূতাবাস থেকে প্রাপ্ত, সৌদি আরব থেকে প্রাপ্ত এবং এজেন্সির কার্যক্রম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।